আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিজিএমইএ এর দাবি নাকচ করল সরকার। ঈদের পর লকডাউনে বন্ধ থাকবে গার্মেন্টস কারখানা। অতিরিক্ত পরিবহনের চাপে মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ। কোরবানির পশুতে ভরে গেছে রাজধানীর বিভিন্ন হাট, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন ব্যাপারীরা। এবং করোনায় দেশে আরো 204 জনের মৃত্যু, সংক্রমণ বাড়লে হাসপাতালে বেড বাড়িয়েও লাভ হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ঈদের পর সর্বাত্মক লকডাউনে গার্মেন্টস কারখানা খোলা রাখার ব্যাপারে বিজিএমইএ এর দাবি নাকচ করে দিয়েছে সরকার। আগামী 23শে জুলাই থেকে পরবর্তী 2 সপ্তাহ শিল্প কারখানা বন্ধ থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। চুয়াডাঙ্গায় 6 বিজিবির 96তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে তিনি এসব কথা বলেন। করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ পর্যায়ে থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান ফরহাদ হোসেন। সবাইকে এখানে প্রচেষ্টা গ্রহণ করতে হবে এবং আগামীর যে আপনার কঠোর বিধিনিষেধটা বেশি কঠোর হবে এই জন্য, কারণ সবকিছু বন্ধ থাকবে তখন, যেটা আমরা শিল্প কলকারখানা বন্ধ রেখে এটা সবচেয়ে কঠোরতম একটা হতে যাচ্ছে। এইটা হলে আমার মনে হয় খুব একটা ভালো কন্ট্রোল আসবে। অতিরিক্ত পরিবহনের চাপে দেশের বিভিন্ন মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, এতে মানুষ ভোগান্তিতে পড়েছেন। বাড়তি ভাড়া গুনে বাসের টিকিট কাটতেও সময় মতো বাড়ি পৌঁছতে পারছেন না অনেকেই। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন নিয়াজামান সজীব। সাভারে ঢাকা আরিচা মহাসড়ক, আশুলিয়া নবীনগর, চন্দ্রা ও বাইপাইল আবদুল্লাপুর মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। চরম দুর্ভোগে পড়েন নারী, শিশুসহ কয়েক হাজার যাত্রী ও পরিবহন শ্রমিক। খুব সমস্যা হয়, চলাফেরার মধ্যে কোনো পোষা পায়খানার ব্যবস্থা নাই, আর এত জাম যা বলার মতো না। মনে হয় না যে আমরা শান্তিতে থাকবো কিংবা রাস্তাঘাট ক্লিয়ার সেই ধরনের হবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও ভোগান্তি পোহাতে হয় ঘরমুখো মানুষদের। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ থেকে টাঙ্গাইলের ঘারিন্দা পর্যন্ত মহাসড়কে 23 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। ঘন্টার পর ঘন্টা আটকে থাকে যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত যান। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও সৃষ্টি হয় তীব্র যানজটের। যানজটের প্রভাব পড়ে রাজধানী ও তার আশপাশের সড়কেও। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গাড়ির চাপ বাড়লেও মোটামুটি নির্বিঘ্নেই চলছে পারাপার। তবে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় অবস্থান করে কয়েকশো ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক। নিয়াজামান সজীব, এটিএন বাংলা। করোনার ঝুঁকি আর পথের ভোগান্তি নিয়ে ঈদ করতে গ্রামে যাচ্ছেন মানুষ। লকডাউন শিথিলের এই সময়ে বাস ও মাইক্রো সহ নানা বাহনে পরিবার পরিজন নিয়ে দলে দলে ঢাকা ছাড়ছেন মানুষ। বাস টার্মিনালে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। তবে মহাসড়কে যানজট থাকায় নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পর ঢাকা ছাড়ছে দূরপাল্লার গণপরিবহনগুলো। আদিন সজীবের রিপোর্ট। সরকারি বিধিনিষেধ এখন অনেকটাই শিথিল, আর এটি যেন ঈদে বাড়ি ফেরার বড় সুযোগ। করোনা পরিস্থিতি যত খারাপই হোক, গ্রামে ফিরতে মরিয়া মানুষ। লকডাউনে ঘরে আটকে থাকা হাজারো মানুষ ছুটছে সড়ক পথের ভোগান্তি আর স্বাস্থ্য ঝুঁকি মাথায় নিয়ে। ঢাকা থেকে বের হয়ে মহাসড়কে এমন ফাঁকা রাস্তার ছবি ক্ষণিকের, কারণ একটু পরেই সড়কে আছে গাড়ির জটলা। দূরপাল্লার পরিবহন, লোকাল বাস, মাইক্রো যে যেভাবে পারছেন সড়কে নেমে পড়েছেন। তবে এদিন যাত্রীদের ভোগান্তির শুরুটা ছিল টার্মিনাল থেকে,
কারণ নির্ধারিত সময়ে ছাড়ছে না বাস। তাই গাবতলী সহ ঢাকার বিভিন্ন টার্মিনালে মানুষের এমন ভিড় সকাল থেকেই। যারা যাচ্ছে সবাই অনিরাপদ। বাবা মা চাচ্ছে বাড়ি যাই, ঢাকাতে থাকতে দিতে চাচ্ছে না। দুশ্চিন্তার তো কারণ 100%। আমরা একা একা থাকবো, আর এটা কুরবানি দেওয়া লাগবে তো। গাড়ি পাইতে লেট হওয়ার কারণে গাড়ি ছাড়তে লেট হয়, 3-4 ঘন্টা করে দেরি হচ্ছে। সদ্যভূমিষ্ঠ শিশুকে নিয়ে সাইমা খাতুনও যাচ্ছেন বাড়ি। প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শত বিড়ম্বনা উপেক্ষা করে এভাবেই সবাই ছুটছেন নারীর টানে। কিছু করার নেই, জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যাইতে হইতেছে। আল্লাহর উপর ভরসা করেই যাই, কি করব। মাস্ক জি পড়তেছি। হ্যাঁ আছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ঈদের ছুটির পরপরই আবার লকডাউন। এত অল্প সময়ে যাত্রীদের চাপ সামাল দেয়া কঠিন হয়ে যাবে, ঝুঁকি বাড়বে করোনা সংক্রমণেরও। দূরপাল্লার যে যানবাহনগুলো ঢাকা ছেড়ে যাচ্ছে, সেই গাড়িগুলো ফেরার পথে একটা বড় রকমের জটে পড়ছে সারি সারি গরুর গাড়ির কারণে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যারা এত সব ভোগান্তি মাথায় নিয়ে ঢাকা ছেড়ে যাচ্ছেন, তারা যদি স্বাস্থ্যবিধি না মানে তাহলে ঈদের পরে এক করুণ পরিস্থিতির দিকে যাচ্ছে বাংলাদেশ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, গাবতলী, ঢাকা। দর্শক, রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী মমিনুর রিপন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিপন, ঘরমুখো মানুষের ঈদ যাত্রা কেমন দেখছেন? এখানে আসলে যাত্রীর চাপ রয়েছে। আপনারা আমি একটু দর্শকদের দেখাতে চাই যে দর্শকদের যাত্রীর কিছুটা চাপ রয়েছে, গাড়িও পর্যাপ্ত রয়েছে। তবে যে প্রসেস, গাড়ি ছাড়ার যে নিয়ম বা যাত্রী ওঠানোর যে নিয়ম, সেটি মেনে কিন্তু গাড়ি ছাড়ছে। এক্ষেত্রে যাত্রীদের কিন্তু প্রায় সময় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এবং এইখানে সব থেকে লক্ষণীয় যে বিষয়টি, এখানে স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি বারবার বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, সেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে উপেক্ষিত। গাড়িতে ওঠার আগে হয়তোবা সুপারভাইজার যখন চেক করেন অথবা বলেন, তখন হয়তোবা মাস্কটি যারা যাত্রী রয়েছেন তারা মুখে নেন। বাকি সময়টা কিন্তু আমরা যেমনটি দেখছি যে অধিকাংশ মানুষ কিন্তু মানুষের মুখে মাস্ক নেই বা মাস্কের সঠিক ব্যবহারটি আমরা দেখতে পাচ্ছি না। তবে ঘরমুখো মানুষের ক্ষেত্রে যে বিষয়টি এর আগেও আমরা দেখেছি যে পরিমাণ চাপ থাকে ঈদের আগে আগে, সেই পরিমাণ চাপটা এবার কিন্তু নেই, তুলনামূলক কম চাপ রয়েছে। আমরা মহাখালী বাস টার্মিনালে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি। তবে যারা সুযোগ পাচ্ছেন, যাদের ঢাকায় আসলে তেমন কোনো কাজ নেই, কাজ ফুরিয়ে গেছে, বা তারা যত দ্রুত সম্ভব তারা কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং যারা সময় আছে অফিসের কাজ শেষ করে ছুটি যখন হবে হয়তোবা তখন বাকিরা বাড়ি ফিরবেন। এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে সর্বশেষ অবস্থা। ফিরছি স্টুডিওতে। রিপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মহাখালী আন্তজেলা বাস টার্মিনাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মমিনুর রিপন। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ সড়কে ছিল তীব্র যানজট। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কয়েক ঘন্টা সময় লেগে যায়। এদিকে নগরীর শপিং মল ও দোকানপাটে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়, তবে ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল অনীহা। শফিউল আলম সুজনের রিপোর্ট। যানজট যেন নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। ঈদ কিংবা কোনো বিশেষ দিবসে তা হয়ে ওঠে আরও অসহনীয়। ঘন্টার পর ঘন্টা লেগে যায় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। নগরীর প্রধান সড়কের পাশাপাশি প্রবেশপথ এবং পশুরহাট সংলগ্ন সড়কে যানবাহনের জটলা ছিল অনেক বেশি। এটি রাজধানীর বিমানবন্দর সড়কের চিত্র। এই সড়ক ব্যবহারকারীদের আধা ঘন্টার রাস্তা পার হতে কখনো কখনো 2 থেকে 3 ঘন্টা সময় লেগে যায়। যানজট তো বেশি মনে করেন আব্দুল্লাহপুরের জন্য, মানে গরুর হাটের যানজট ট্রাফিকের, এই কারণে পুরোটা জাম রাস্তা। আমরা তো গাড়ি চালাতে পারি না, ধৈর্য ধরে যায়। 5 মিনিটের রাস্তা ফাঁকা থাকলে আর না প্রায় 1.5 ঘন্টা। এদিন নগরীর অধিকাংশ সড়কেই ছিল তীব্র যানজট। ঈদকে সামনে রেখে নগর জুড়ে অতিরিক্ত গাড়ির চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশকে। যানজট এক হচ্ছে, বৃষ্টি হয়েছে, রাস্তার কাজ চলতেছে, রাস্তা ভাঙা, ওগুলো এক লাইনে করে দিতে পারতেছে গাড়ি। 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত লাগে। এদিকে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোতে সামাজিক দূরত্ব না মেনেই চলছে কেনাকাটা। স্বাস্থ্যবিধিও অনেকেই মানছেন না। এর ফলে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কেউ কেউ। যে পরিমাণে লোক আসছে আজকে, তাতে একটু গ্যাঞ্জামটা বেশি হয়ে যায়। আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস যেগুলো অনলাইনে পাওয়া যাচ্ছে না, আমার মনে হয় অনলাইনের ব্যাপারটা আরো হিউজ করা উচিত। লকডাউন ছিল, তা তো আমরা বের হই নাই,
তো এখন একদম ইমার্জেন্সি খোলা হয়েছে, যার জন্য আসা। নিউ মার্কেট বলি, গাউসিয়া বলি, এগুলোতে ওরকম কোনো স্বাস্থ্য সুরক্ষতা নাই। দোকান ও মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মার্কেট কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যায়নি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। মহামারী করোনার মধ্যেও কোরবানির পশুতে ভরে গেছে রাজধানীর হাটগুলো, কিন্তু দাম চড়া থাকায় পশু কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়ায় এবার পশুর দাম বেশি। এদিকে ক্রেতারা সচেতন থাকলেও স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে একেবারেই উদাসীন ব্যাপারীরা। জোর করেও তাদের মানানো যাচ্ছে না স্বাস্থ্যবিধি। আরো জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাজা, কালু বাদশাহ, নবাব, শাহজাদা, আলীবাবা ও খোকাবাবুরা সবাই এখন ঢাকায়। দেশের দূর দূরান্ত থেকে আসা বিশাল দেহি এসব কোরবানির গরু এখন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর হাটগুলো। হাতে আর মাত্র 4 দিন বাকি কোরবানির ঈদের, কিন্তু রাজধানীর পশুর হাটগুলো এখনো জমে ওঠেনি। ক্রেতারা বলছেন পশুর দাম বেশি থাকায় তারা মনোপুত পশু কিনতে পারছেন না, আর বিক্রেতারা বলছেন তাদের খরচ বেশি হওয়ায় এবার পশুর দাম বেশি। তবে দামাদামির এই সমস্যা শিগগিরই কেটে যাবে এমন আশা সংশ্লিষ্টদের। আকার ভেদে বড় গরুর দাম চাওয়া হচ্ছে 9 থেকে 25 লাখ টাকা, আর মাঝারি গরুর দাম 90 থেকে 1.5 লাখ। তবে ছোট গরুর সংখ্যা খুবই কম। ছাগলেরও দাম 15 থেকে 25 হাজার টাকা। যারা হাটে আসছেন তাদের বেশিরভাগই পশুর দাম যাচাই করছেন। অনেকেই বলছেন সাধ্যের মধ্যে এবার মিলছে না পছন্দের পশু। মানুষের অর্থনৈতিক অবস্থা নাজুক, কিন্তু গরুর দাম হলো আকাশচুম্বী। যে গরুটা 50-60 হাজার টাকা, ওইটা 1 লাখ টাকা চেয়ে বসে থাকে। আজ 3 দিনের মধ্যে কোনো কাস্টমার পাচ্ছেনি, কোনো দাম পাচ্ছেনি, গরু খাইয়ে যাচ্ছি। সাধারণ 9 লাখ। এখন কেতারা দেখবি তারা ভাবিয়েছি না যেটা হয়। করোনা পরীক্ষায় হাটে বসানো হয়েছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বুথ। বিলি করা হচ্ছে মাস্ক। স্বাস্থ্যবিধি মানাতে হাটে কাজ করছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। এরপরও এ বিষয়ে বেপরোয়া অনেকেই। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ঈদের আগে ব্যস্ততা বাড়ছে কামারপাড়ায়। চাপাতি, ছুরি, বটি এবং পশু জবাইয়ের সরঞ্জাম তৈরি ও বিক্রি বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ অতিরিক্ত দামে এসব জিনিসপত্র কিনতে হচ্ছে। শারফুল আলমের রিপোর্ট। চাপাতি, ছুরি, বটি বানাতে কামারিদের অতিরিক্ত ব্যস্ততায় বলে দিচ্ছে এসব সরঞ্জামের চাহিদা বেড়েছে কয়েক গুণ। কোরবানির পর পশুর মাংস বানাতে সবচেয়ে বেশি প্রয়োজন হয় চাপাতি, ছুরি, বটি সহ অন্যান্য উপকরণ। বছর জুড়ে যে পরিমাণ এসব সরঞ্জাম বিক্রি হয় তার 80 ভাগে বিক্রি হয় কোরবানির ঈদে, আর তাই ভিড় বাড়ছে কামারের দোকানে। ক্রেতাদের অভিযোগ ঈদের আগে চাহিদা বেশি থাকায় সুযোগ বুঝে কামারিরা দামও বাড়িয়ে দিচ্ছেন। চামড়া চলার ছুরি দাম বেশি দেন, কেনাকাটার জন্য যদি না পাই, কমে না পাইলে এই নিতে হইব। বডি কিনতে আইছি, ছুরি কিনতে আইছি, এগুলা অন রেট দেখতেছি। লকডাউন দেখে মনে করেন আমরা এখন একটু কাস্টমার কম পাইছি। মান ও প্রকারভেদে চাপাতি 500 থেকে 800, ছুরি 20 থেকে 500 এবং বটির দাম রাখা হচ্ছে 500 টাকা পর্যন্ত। গত বছরের চেয়ে এবার এসব উপকরণের চাহিদাও বেড়েছে কয়েক গুণ। দামা কিনতে আসছিলাম আর ছুরি কিনতে আসছিলাম গরু কাটার জন্য। দাম বেশি যাচ্ছে, দর বাড়ছে, কলার দাম বাড়ছে, কারিগর রেট বাড়ছে, সবকিছু বাড়ছে। তার মতো বাড়ানোর কোনো গতি না। এসবের বাইরে মাংস কাটার খাটিয়া এবং পাটি কেনায় ভিড় বাড়ছে। দামও রয়েছে সহনীয় পর্যায়ে। 200 টাকা থেকে শুরু করিয়া 700, 800, 900 টাকা, 1000 টাকা আছে। 300, 350 অনেক তুলনার মতন কমে গেছে। এছাড়াও পশুর খাবার, খড়, ভুসি, ঘাসের দোকানেও ভিড় করছেন অনেকেই। তবে সোমবার থেকে এসব দোকানে অতিরিক্ত কেনাকাটা হবে আশাবাদী ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। একদিন পর দেশে আবারও করোনায় মৃতের সংখ্যা 200 ছাপিয়ে গেল। সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 204 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 8489 জনের শরীরে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন সংক্রমণ আরও বেড়ে গেলে হাসপাতালে বেড বাড়িয়েও পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। একরামুল হক সায়েমের রিপোর্ট। ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনায় সংক্রমণ আর মৃত্যুর মিছিল। টানা 6 দিন পর গত বৃহস্পতিবার দেশে 200-র নিচে নেমে এসেছিল মৃতের সংখ্যা, কিন্তু একদিন পর আবারও এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 204-এ। 204 জন
এর মধ্যে 125 জন পুরুষ আর 79 জন নারী। শুধু ঢাকা বিভাগেই মারা গেছেন 82 জন। এছাড়া খুলনায় 49 ও চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে 32 জনের। 24 ঘন্টায় 29,214 জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 8,489 জনের শরীরে। শনাক্তের হার 29.06%। দেশে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা 10,92,411 আর মোট মৃত্যু 17,669। ভার্চুয়াল এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এরই মধ্যে দেশের হাসপাতালগুলোর সব শয্যা প্রায় পূর্ণ হয়ে গেছে। ঈদের দিনগুলোতে যাতে সংক্রমণ আর না বাড়ে সে বিষয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে তাগিদ দেন তিনি। আমরা যতই নিয়োগ দিই না কেন, সংক্রমণের হার যদি 3 গুণ 4 গুণ বাড়ে আর আমাদের 10-15,000 সিট আছে, সেটা যদি 40,000 রোগী হয়, তখন তো আর এটা সম্ভব হবে না। কাজে সমালোচনা যাই করেন, বাস্তবতাটা এইটাই। সামনে ঈদ আছে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বৃদ্ধি না পায়। বাংলাদেশকে আরো 30 লাখ মডার্নার ভ্যাকসিন দেবে যুক্তরাষ্ট্র। টুইটারে এই ঘোষণা দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। এক টুইটে তিনি বলেন, কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে বাংলাদেশে মডার্নার 30 লাখ ডোজের আরেকটি উপহারের ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। বিশ্বব্যাপী মহামারীকে পরাজিত করতে তার দেশ ভ্যাকসিন সরবরাহ বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান মার্কিন রাষ্ট্রদূত। সীমান্তে চোরাচালান বন্ধ, নারী পাচার ও হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির 96তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে তিনি এই কথা জানান। এ সময় ঈদে ভারত গরু না দিলে সমস্যা নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মনির হোসেন তপুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন খলিলুর রহমান জুয়েল। প্রায় 6 মাসের মৌলিক প্রশিক্ষণ শেষ। এবার দেশের অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষায় নিজেদেরকে বিলিয়ে দেওয়ার পালা। তাই এ শপথ নিয়ে নতুন জীবনের পথ চলা শুরু বিজিবির নবীন সৈনিকদের। দেশের 9টি ভেন্যুতে মোট 2736 জন সৈনিক প্রশিক্ষণে অংশ নেয়। 9টি ভেন্যুতে একযোগে শুরু হওয়া সমাপনী অনুষ্ঠানের সাতকানিয়া ট্রেনিং সেন্টারে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত সুরক্ষিত রাখতে এরই মধ্যে এই বাহিনীকে আধুনিকায়ন করা হয়েছে, সংযোজন করা হয়েছে আধুনিক সব সরঞ্জাম। আমাদের ওই সীমান্ত এলাকার লোকজনদের একটা আত্মিক সম্পর্ক এবং সবসময় যাওয়া আসার একটা প্রবণতা রয়েছে। তো এই জন্য অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, এই জন্য অনেক সময় আমরা দেখি একটা দুর্ঘটনা ঘটে যায়। এইটার জন্য আমাদের মন্ত্রী পর্যায়েও কথা হচ্ছে, তারাও যে বিএসএফ যে কমিটমেন্ট আমাদের সঙ্গে বারবার করছেন, কিংবা আমরাও যেটা করছি, আমরা সবাই তাদের কমিটমেন্ট মেনে চললে আমার মনে হয় কিলিংটা আমরা বন্ধ করতে পারবো। আমরা সেই চেষ্টায় আছি। ঈদে ভারত গরু না দিলে সমস্যা নেই উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের দেশে পর্যাপ্ত গরু থাকা সত্ত্বেও কিছু অতিলোভী ব্যবসায়ীকে সীমান্তে প্রাণ দিতে হচ্ছে, যা কারোই কাম্য নয়। আবার যখন আমি গিয়েছিলাম, ওদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে বলছিল যে আমরা গরু তোমাদেরকে আর দিতে চাই না। আমি বলছি, আলহামদুলিল্লাহ, তোমরা যদি গরু না দাও আমরা আর গরু নিতেও চাই না, কারণ আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়ে গিয়েছি। তারপরেও মানে 2-1 অতিলোভী ব্যবসায়ীরা সীমান্ত পার হয়ে যেগুলি করে, সেই জন্যই দুর্ঘটনাগুলি ঘটে। এবার শুধু সাতকানিয়া ট্রেনিং সেন্টার থেকে 128 জন নারী সহ মোট 784 জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সাতকানিয়া, চট্টগ্রাম। নিজ নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্রের করোনা রোগীদের জন্য 100 অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম এবং কোটালীপাড়ার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এসব সিলিন্ডার গ্রহণ করেন। পরে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধানদের কাছে এসব হস্তান্তর করা হয়। টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
উজবেকিস্তানের তাশখন্দে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে বৈঠকে তিনি এ সহায়তা চান। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতার সম্পর্ক নিয়ে সন্তোষ জানান তারা। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারকে বাংলাদেশের সাথে সংলাপে বসাতে চাপ দেবে রাশিয়া। তাশখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কানেক্টিভিটি, সুযোগ ও চ্যালেঞ্জ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে গত 14 জুলাই উজবেকিস্তান যান ডক্টর মোমেন। তাশখন্দে উজবেক প্রেসিডেন্ট শাহওয়াক্ত মির্জায়েভের সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। মধ্য ও দক্ষিণ এশিয়া আঞ্চলিক সংযোগ, চ্যালেঞ্জ ও সম্ভাবনার শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের সাইড লাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আন্তর্জাতিক আঞ্চলিক বিষয়ে বাংলাদেশ ও উজবেকিস্তানের মধ্যে বহুমুখী সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণ এবং সম্ভাবনা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের হত্যা ও নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের বিচারে তদন্ত চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম আসাদ আহমেদ খান। নেদারল্যান্ডসের হেগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাঁর সাথে দেখা করতে গেলে তিনি এই কথা জানান। এ সময় বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে করিম খান তাতে ইতিবাচক সাড়া দেন। প্রধান প্রসিকিউটর ছাড়াও আদালতের রেজিস্ট্রার পিটার লুইসের সাথে দেখা করেন হাসান মাহমুদ। পরে সেদেশের ডিজিটাল গণমাধ্যম RNW পরিদর্শনে যান তিনি। রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 3281 এর আয়োজনে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে রোটারি ডিস্ট্রিক্ট ইনস্টলেশন 2021। এতে অসহায় মানুষের পাশে থাকার জন্য রোটারিয়ানদের ধন্যবাদ জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। অন্তর্নিহিত শক্তিকে কাজে লাগিয়ে ইতিহাস ও ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে দেশকে এগিয়ে নিতে রোটারিয়ানদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় ডিস্ট্রিক্ট গভর্নর মুতাসিম বিল্লাহ ফারুকি বলেন, রোটারিয়ানরা সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে কাজ করেন। মানুষের জীবন পরিবর্তন করাই তাদের একমাত্র লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি। ডিস্ট্রিক্ট মিডিয়া কমিটির চেয়ার ও ATN বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান এবং ডিস্ট্রিক্ট ডেপুটি গভর্নর মীর মোতাহার হাসান সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সরকার, জনগণ সবারই একটা ঐক্যবদ্ধ প্রয়াস লাগে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে নানান কাজে আপনারাও এগিয়ে আসছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এমনিতেই রোটারির কাজ, রোটারির যে সেবার ধর্ম, আপনাদের যে নীতি, সেগুলো আমার খুব ভালো লাগে। নারী ক্ষমতায়ন সেই প্রক্রিয়াকে আমরা ত্বরান্বিত করতে চাই এবং তার জন্য আমরা হাতে নিয়েছি বাংলাদেশ রোটারি প্রায়োরিটি কমিউনিটি প্রজেক্ট BRPC এবং 2 জেলার সমন্বয়ে এবছরই আমরা 500 স্কুলে নারী বান্ধব কমফোর্ট সেন্টার তৈরি করার কার্যক্রম গ্রহণ করেছি। দেশে খাদ্য নিয়ে কোনো হাহাকার নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি টাঙ্গাইলে গরিব ও অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে 1 কোটিরও বেশি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানান কৃষিমন্ত্রী। গাজীপুরে আগামীকাল শুরু হচ্ছে গার্মেন্টস কর্মীদের টিকাদান কর্মসূচি। প্রথম দিনে ফাইজারের টিকা দেয়া হবে 10,000 কর্মীকে। সব মিলিয়ে 25 লাখেরও বেশি পোশাক শ্রমিক ও কর্মকর্তাদের টিকা নিশ্চিতে গাজীপুর সিটি কর্পোরেশন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মেয়র জাহাঙ্গীর আলম। ময়মনসিংহ 9 আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খুররাম খান চৌধুরী আর নেই। বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এবং নান্দাইল উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। খুররাম খান চৌধুরী নান্দাইলের একটি ইউনিয়ন পরিষদের সদস্য থেকে ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং 4 দফায় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। গত 8 জুলাই হৃদরোগ ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তার ছেলে নাসের খান চৌধুরী নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি। খুররাম খান চৌধুরী ATN বাংলার পরিচালক মকসুদুর রহমানের বেয়াই। তার মৃত্যুতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন।
আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশব্যাপী সংবাদপত্র পৌঁছে দেওয়ার কারিগর হকার্স ইউনিয়নগুলোকে ঈদ উপহার দিয়েছে বসুন্ধরা গ্রুপ। দুপুরে নিজ বাসায় সংগঠনগুলোর নেতাদের হাতে এই উপহার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ 24 এর প্রধান নির্বাহী কর্মকর্তা নঈম নিজাম, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। করোনা সতর্কতায় সীমিত পরিসরে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এ লক্ষ্যে সৌদি আরবের মক্কায় জড়ো হতে শুরু করেছেন প্রায় 60,000 হজযাত্রী। মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেন তারা। সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের মুখপাত্র হিশাম আল সাইদ জানান, প্রতি 3 ঘন্টা অন্তত 6,000 হজযাত্রী তাওয়াফে অংশ নিতে পারছেন। এবার করোনা টিকা নিয়েছেন এমন ব্যক্তিরাই লটারির মাধ্যমে হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। তবে গত বছরের মতো এবারও বঞ্চিত হয়েছেন বিদেশিরা। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। তিন ম্যাচের ইস্পাহানি সিরিজ জয়ের লক্ষ্যে হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর স্বাগতিকদের লক্ষ্য জয় দিয়ে সিরিজে ফেরা। হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দুপুর 1:30টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে উত্তর বারিধারাকে 4-1 গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 19 মিনিটে সোলেমান দিয়াবাতের কাছ থেকে বল পেয়ে সাদা কালো শিবিরে আনন্দের উপলক্ষ এনে দেন আমির হাকিম বাপ্পি। 24 মিনিটে ম্যাচে সমতা ফেরান বারিধারার অধিনায়ক সুমন রেজা। তবে 36 মিনিটে ইমনের নেয়া কর্নারে মাথা ছুঁয়ে মোহামেডানকে 2-1 গোলে লিড পাইয়ে দেন মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে। এরপর অনিক হোসেন ও ইয়াসান ওয়াচিং আরও 2 গোল করলে বড় জয় পায় মোহামেডান। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। বিজিএমইএ এর দাবি নাকচ করল সরকার। ঈদের পর লকডাউনে বন্ধ থাকবে গার্মেন্টস কারখানা। অতিরিক্ত পরিবহনের চাপে মহাসড়কে তীব্র যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ। কোরবানির পশুতে ভরে গেছে রাজধানীর বিভিন্ন হাট। স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন ব্যাপারীরা। এবং করোনায় দেশে আরও 204 জনের মৃত্যু। সংক্রমণ বাড়লে হাসপাতালে বেড বাড়িয়েও লাভ হবে না বললেন স্বাস্থ্যমন্ত্রী। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।